আচ্ছা শুনেন, তো গতকালকে তো আমরা কোডটা মোটামুটি শেষ করছি। আমি যেটা করব, পুরা কোডটার আবার একটা রিভিউ করব। পুরা কোডের কোন কোন জায়গায় আমরা কী কী কাজ করেছি এই রিভিউটা আমি আবার দিব। দেওয়ার পরে আমরা নতুন কাজ শুরু করব, কারণ যেহেতু কালকে জাস্ট শুরু করেছি, নতুন হিসাবে আপনারা যে যতটুকু চেষ্টা করছেন ভালোই করছেন, খারাপ না। ইরোর খাইছেন, এটাও স্বাভাবিক, কারণ প্রোগ্রাম করবেন ইরোর খাবেন না তাহলে আপনি প্রোগ্রামারই না, সত্যি কথা যেটা। কারণ আমরা তো জানি যে মানুষরা ভুল করেই, শয়তান ভুল করে না, তাই না? তো আমরা তো মানুষ, সো আমাদের ভুল হবে। সো ভুল থেকেই আমরা শিখবো যে কেন আমাদের এই ভুলগুলো হচ্ছে। এবং একটা ভালো প্রোগ্রামারের সবচেয়ে ভালো গুণ হচ্ছে সে খুব ভালো ইরর সলভ করতে পারবে। কোডিং আপনি গুগল থেকে সার্চ করে, এখন আমাদের জন্য চ্যাট জিপিটি আছে, ওখান থেকে সার্চ করে আপনি নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওই করে যদি ইরর লেগে যায়, বা আপনি যতটুকু কোড ওখান থেকে নিয়ে আসলেন আপনার জন্য কতটুকু পারফেক্ট, অতটুকু রেখে বাকিটা তো আপনাকে ফেলে দিতে হবে। সো এই জিনিসটি তো আপনাকে খুব ভালো বুঝতে হবে। সো এই জিনিসগুলোই বোঝানোর জন্য আমি আজকে আরেকবার রিভিউ করাবো, কারণ আমার কাছে মনে হচ্ছে আরেকবার রিভিউ দরকার আছে আপনাদের। আমি শুরু থেকে পুরো প্রসেসটা, মানে কি কি কাজ করছি শুধু সেটা বলবো। প্রজেক্টের অ্যানাটমি আর আজকে আলোচনা করবো না, কোথায় কি ফাইল রাখবো সেটাও বলছি না আর। জাস্ট আমি কোডগুলোকে আপনাদেরকে আরেকবার বোঝানোর চেষ্টা করব। সো শুরু করছি আমি প্রথমে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা ওয়েব আইএনএফ এর মধ্যে, না ওয়েব আইএনএফ না সরি, আমরা শুরু চলে যাব সোর্সে। তাহলে আমরা মডেল নামে একটা প্যাকেজ বানিয়েছিলাম। এই প্যাকেজের মধ্যে আমরা একটা ক্লাস নিয়েছিলাম, যে ক্লাসটার নাম হচ্ছে স্টুডেন্ট ডট জাভা। আমি এই লেখাগুলো সরিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এইটা আমরা যখন বানাবো তখন অবশ্যই আমাদের চোখ, মানে একটা চোখ থাকবে এটার দিকে, আর আরেকটা চোখ আমাদের রাখতে হবে আমার ডাটাবেজের ট্যাবলের উপরে। ক্লিয়ার? বিকজ অবশ্যই ডাটাবেজে এই নামে একটা ট্যাবল রাখতে হবে, কারণ এখনও পর্যন্ত আমরা অ্যানোটেশনে যাই নাই। সো অ্যানোটেশনে যাই নাই মানে হচ্ছে তো এই নামেই থাকতে হবে। যখন আমরা একটু আপডেট প্রোগ্রামিং শিখবো তখন এখানকার নাম আর ট্যাবলের নাম ডিফারেন্ট হতে পারবে, বা আমরা বানাবোই ডিফারেন্ট করে ইচ্ছা করেই। তো তখনকার ব্যাপার তখন, ওকে? এখানেও চাইলে করা যায়, বাট আমি এখন অ্যানোটেশন আপনার সাথে পরিচিত করব না। আমরা একদম র কোডিং দেখবো আগে, তারপর আমরা আরেকটু আপডেট লেভেলে যাব। তো এখানে আমরা যেগুলো করেছি, আমাদের যতগুলো প্রপার্টি দরকার ছিল সবগুলো প্রপার্টি আমরা নিয়ে নিয়েছি এই স্টুডেন্ট অবজেক্টের, তাই তো না? সো প্রপার্টিগুলো নেওয়ার পরে আমি কি করেছি, একটা ডিফল্ট কনস্ট্রাক্টর নিয়েছি, সবগুলো দিয়ে একটা আর্গুমেন্ট কনস্ট্রাক্টর নিয়েছি, মানে সবগুলো প্রপার্টি দিয়ে অবশ্যই। আর এইখানে আমি আরেকটা আর্গুমেন্ট কনস্ট্রাক্টর নিয়েছি, যেখানে আমি আইডিটা শুধু দেইনি। ঠিক আছে? এটা আদৌ লাগবে কিনা আমি জানি না, বাট নিয়ে রাখলাম আর কি, যদি লাগে ব্যবহার করবো, না লাগলে পরে ফেলে দিব। দেন আমি গেটার সেটার মেথড নিয়েছি। টু স্ট্রিং মেথড আমাদের এখানে লাগবে না, বিকজ আমরা এখানে কনসোলে প্রিন্ট করব না, খুব সিম্পল জিনিস। ঠিক আছে? আর যদি তারপর আপনার কনসোলে প্রিন্ট করে দেখার ইচ্ছার জায়গায় আপনি দিতে পারেন, বাট আমার এখানে দরকার নেই। ঠিক তারপর আমরা যে মেথডটাকে বানিয়েছি সেই মেথডটা হচ্ছে, যে আরেকটা ক্লাস বানিয়েছি সেটা হচ্ছে ডিবি ইউটিল। সো ডিবি ইউটিলটা আমাদের এখানকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ এটার মাধ্যমে আমরা ডাটাবেসকে কনফিগার করছি আমাদের এটার সাথে। সো এই ক্লাসটা আপনারা অলরেডি আগে থেকে চিনেছেন বা জেনেছেন। তো আমি কালকে একটু বাড়তি কাজ করছি, এটাকে স্ট্যাটিক বানিয়েছি। যে স্ট্যাটিক না বানালেও হতো, সমস্যা ছিল না, বাট আমি স্ট্যাটিকটা বানিয়েছি এই কারণে যে স্ট্যাটিক শব্দটার আসলে কাজটা কি, কেন আমরা স্ট্যাটিক শব্দটাকে এত গুরুত্ব দিচ্ছি সেইটা যেন একটু আপনারা বুঝতে পারেন। আমি এই পুরো কাজটা স্ট্যাটিক না করলে করতে পারতাম, ওকে? আপনারা হয়তো বা কোথাও আবার ইউটিউবে ঘাটাঘাটি করলে তো দেখতে পাবেন, তখন হয়তো মনে হতে পারে যে স্যার কেন এটা দিয়ে করালো, এই জন্য আমি ব্যাখ্যাটা আগেই করে রাখলাম, ওকে? তো যেহেতু আমি এখানে একটা স্ট্যাটিক মেথড বানাবো, তাহলে অবশ্যই আমার সবগুলো ভ্যারিয়েবল স্ট্যাটিক হইতে হবে, কারণ আমরা জানি যে একটা স্ট্যাটিক মেথড কখনো নন স্ট্যাটিক কাউকে কল করতে পারে না। ক্লিয়ার? তো এই জন্য সবাইকে আমরা স্ট্যাটিক বানিয়ে ফেলছি, এবং এই প্রপার্টিগুলো আমরা অলরেডি জানি, কারণ অলরেডি আমরা বেশ কিছুবার এগুলোকে ব্যবহার করে ফেলেছি। আমার ডাটাবেজের ইউআরএল, ডাটাবেজের ইউজার নেম, ডাটাবেজের পাসওয়ার্ড অ্যান্ড ডাটা ড্রাইভার ক্লাস। অ্যান্ড আমরা একটা কানেকশন নিয়েছি, অবশ্যই কানেকশনটা নিয়েছি আমরা এসকিউএল এর কাছ থেকে। এটা যেন মাথায় থাকে, আপনারা ভুলেও এই কানেকশনটা অন্য কারো কাছ থেকে নেবেন না। কানেকশনটা যদি অন্য কারো কাছ থেকে নেন, এই পিএস যখন আপনারা লিখতে যাবেন, কোথায় যেন পিএস লিখেছে আছে যাক ওখানে, মানে যখন আমরা পিএস লেখা শুরু করবো দেখবেন পিএস আর কাজ করবে না, ওকে? সো খুব সাবধান থাকতে হবে এই জায়গাটায়। সো ডান, এই ক্লাসটার কাজও শেষ। দেন আমরা চলে গিয়েছিলাম আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গায় এই প্রোগ্রামে, সেটা হচ্ছে আমাদের ডাও, স্টুডেন্ট ডাও নামে যে ক্লাসটা, মানে ডাটা অ্যাক্সেস অবজেক্ট। এই জায়গাটাকে আমরা খুব প্রাধান্য দিয়েছি, এই জায়গাটা দরকার নেই, আমি মুছে ফেললাম। তো এখানে আমরা কি করেছি, আমাদের কিছু যেই এগুলো কি বলে, যে ক্লাসগুলো বা যে লাইব্রেরিগুলো আমাদের দরকার, আমরা কি করছি শুরুতেই সেগুলোকে আমরা
স্ট্যাটিক করে উপরে রেখে দিয়েছি, কারণ আমাদের পরে যে মেথডগুলো হবে সব স্ট্যাটিক হবে, এই জন্য আমরা আগে থেকে স্ট্যাটিক শব্দটা এখানে ব্যবহার করে দিয়েছি, তাহলে লোকে আমরা ব্যবহার করতে পারতাম না। আচ্ছা, দেন আমরা যেটা করলাম, একটা মেথড বানালাম, যে মেথডটা বানিয়েছি সেভ স্টুডেন্ট নাম দিয়ে, এবং এটার মধ্যে আমরা একটা প্যারামিটার হিসাবে আমরা স্টুডেন্ট অবজেক্টকে পাস করে দিয়েছি। তো কোনো অবজেক্টকে যদি পাস করতে হয় তাহলে অবশ্যই তার একটা ভ্যারিয়েবল এভাবে ধরে দিতে হয়, এটা তো আমরা জানি, কারণ আমরা কি করি নর্মালি, আমরা বলি কি স্ট্রিং, তারপর আমরা লিখে দিই নেম, অথবা ইন্টিজার, তারপর লিখি নাম্বার 1, আরেকবার কমা দিয়ে লিখি ইন্টিজার নাম্বার 2, মনে আছে না ব্যাপারগুলো? তো ঠিক এইভাবেই কিন্তু লিখতে হয়, এইভাবেই লিখেছি আমি, কারণ আমি বলে দিয়েছি এখানে স্টুডেন্ট টাইপেরই একটা অবজেক্ট তোমাকে পাস করতে হবে, অন্য কোনো এমপ্লয়ি অবজেক্ট পাস করলে এখানে কাজ করবে না। ক্লিয়ার? ওকে, দেন আমি একটা ভ্যারিয়েবল ধরেছি ইন্টিজার স্ট্যাটাস ইকুয়ালস টু 0 বিকজ মাই মেথড ইজ ইন্টিজার টাইপ, তাই না? ও ইন্টিজারকে রিটার্ন করবে, সো এই জন্য আমি একটা ইন্টিজার ভ্যারিয়েবল ধরে নিলাম। দেন এসকিউএল এর মধ্যে আমাদের কোয়েটাকে আমরা লিখে নিলাম, দেন পিএস থেকে আমরা কানেকশন রেডি করলাম, যেহেতু ডিবি ইউটিলকে আমরা এই গেট কানেকশনটাকে আমরা স্ট্যাটিক বানিয়ে রেখেছি, এই জন্য সরাসরি ক্লাসকে কল করলে ডট দিলেই আমরা স্ট্যাটিক যত মেথড আছে সবগুলোকে খুঁজে পাবো। এই জন্য আমরা কিন্তু উপরে এই ডিবি ইউটিলের কোনো অবজেক্ট বানাই নেই, যে নিউ কথাটাকে ব্যবহার করে। ওকে, আচ্ছা, দেন আমাদের যে ভ্যালুগুলো সেট করা দরকার ছিল আমরা একে একে সবগুলো ভ্যালুকেই এখানে সেট করে দিয়েছি, আর এখানে লিখেছি এস ডট গেট নেম। সো এই এস আমরা কোথা থেকে পেলাম? এই এস কিন্তু আমরা পেয়েছি এই স্টুডেন্টকে, আসলে এখানে এস বলতে আমি স্টুডেন্ট অবজেক্টটাকেই মিন করতেছি। ওকে, দেন আমাদের প্রতিটা ভ্যালু, যে ভ্যালুগুলো দরকার ছিল সবগুলো ভ্যালুকেই আমরা ওখান থেকে গেট করে নিয়েছি, তাই তো? দেন অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো ছিল সেই কাজটাকে করলাম, এবং এই কাজটাকে আমি একটু ডিফারেন্টলি করেছি। এটা হচ্ছে স্ট্যাটাস নামে যে ভ্যারিয়েবলটা আমরা উপরে ডিক্লেয়ার করে রেখেছিলাম, সেটার মাঝখানে আমরা পিএসকে এক্সিকিউট করে দিয়েছি, এবং বলেছিলাম, দেখিয়েছিলাম কালকে, যে এই যে মেথডটা কিন্তু ইন্টিজার টাইপ, ইট মিনস ও অবশ্যই একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, তাই তো? তো এবং সেই ইন্টিজার ভ্যালুটা অবশ্যই 0 বাদে অন্য কিছু। ওকে, সো এই জন্য আমরা বলছি যে নাম্বারটাই আসুক সেই নাম্বারটা যেন এই স্ট্যাটাসের মধ্যে স্টোর করে রাখা হয়। দেন অ্যাজ ইউজুয়াল আমরা একটা প্রিন্ট করে রেখেছিলাম, যেন আমরা আসলে দেখতে পারি যে আসলে ভ্যালুটা কত। এটা কিন্তু ম্যান্ডেটরি লাইন না এখানকার। হ্যাঁ, সো এইবার আমরা বলছি পিএস ক্লোজ এবং ডিবি ইউটিল ক্লোজ, যেহেতু আমরা এখানে এগুলোকে ওপেন করেছি, ডাটাবেসকে ওপেন করেছি, আমাদের কাজ হবে সাথে সাথে কাজ শেষ মানে ওগুলোকে ক্লোজ করে ফেলা। সো আমরা ক্লোজ করে দিয়েছি, এবং এই পুরো কাজটাকে কমপ্লিট করার জন্য আমাদের অবশ্যই এটা থার্ড পার্টি এক্সেপশন হ্যান্ডেলারের দরকার ছিল, এই জন্য আমরা এখানে ট্রাই কেস ব্যবহার করেছি। ওকে, দেন সবার শেষে আমি রিটার্ন দিয়েছি স্ট্যাটাস বিকজ আমার এই মেথডটা ইন্টিজার টাইপের। ক্লিয়ার? ফাইন। তারপরে আমার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা এবার হয়েছে গিয়ে, আমি যেটা করব এটাকে নিয়ে আমি আরেকটু বিজনেস লজিক, মানে যেখান থেকে আসলে ব্যাপারটা কন্ট্রোল হবে সেই জায়গাটায় আমি চলে যাচ্ছি। সো কন্ট্রোলারে কাজ করতেছে আপাতত আমাদের জন্য আমাদের জেএসপি পেজটা। তো শুরুতে আমি চলে যাচ্ছি স্টুডেন্ট, সেভ স্টুডেন্ট আমি দিয়েছি আমি ফাইলটার নাম, এই ফাইলটার যে এখানে এসে বললাম। তো এইখানে এসে আমাদের শুরুতে যে কাজগুলো করতে হবে, প্রথমে আমরা অ্যাজ এ বিন আকারে, বিন বলতে এখানে খুব সিম্পলি একটা বাক্সকে মিন করতেছে, বাক্স। ওকে, আমরা ডাস্টবিন বলি না, মানে ময়লার বাক্স, আর এটা হচ্ছে ভালো বিন আর কি আমাদের। ওকে, সো ওর কাজ হচ্ছে কি আমাদের মডেল ক্লাসগুলোকে নিয়ে কাজ করা। যতগুলো মডেল ক্লাস থাকবে এই মডেল ক্লাসগুলোকে বিন ক্লাসও বলে। আমি বলেছিলাম আপনাদেরকে যে এটাকে এন্টিটি ক্লাস বলে, এটাকে মডেল বলে, এটাকে কেউ ডোমেইন বলে, এইটাকে আজকে আমরা নতুন একটা নাম জানলাম, এটাকে বলে কি? বিনও বলে। ক্লিয়ার? মনে থাকবে তো? সো এই জন্য আমরা লিখলাম জেএসপি ইউজ বিন, দেন আমরা আমাদের এই বিন ক্লাসটাকে বা মডেল ক্লাসটাকে এখানে আমরা কানেক্ট করে দিলাম। দেন এই ক্লাসটাকে, যে এত বড় নাম তো আসলে আমরা সব জায়গায় ব্যবহার করব না, এই জন্য আমরা একটা ভ্যারিয়েবল হিসাবে এখানে ধরলাম আইডি। কারণ আপনি বলতে পারেন যে স্যার আমরা তো ভার লিখছি, অনেক কিছু আছে, অনেক কিছু লিখেছি এর আগে, আইডি তো ধরি না এইভাবে। স্যার ওর স্টাইল আইডি, আপনাকে আইডি ধরেই ওকে কাজ করাতে হবে। তো এই জন্য আমরা একটা ভ্যারিয়েবল ধরে নিয়েছি এস। ওকে, বাট আইডি হিসাবে লিখতে হবে, আমি আবারও বলছি। তারপর আমরা আরেকটা ইম্পোর্ট করব পেজ নামে ডাউ স্টুডেন্ট, মানে স্টুডেন্ট ডাউটা যেটা আমরা মাত্র বানিয়ে আসলাম, কারণ এটার কাজই এখানে সবচেয়ে বেশি। এটা না হলেও হয়তো যদি আমাদের আবার এখানে পাস করতে না হতো, কারণ এখানে যেহেতু পাস করতে হচ্ছে তাইলে অবশ্যই আমাদের বিন ক্লাসটাকে ওখানে দিয়ে দিতে হবে। দেন আমাদের লাগবে অবশ্যই জেএসপি সেট প্রপার্টিজ, এটা একটু মাথায় রাখেন। এখানে একজন আমাদের রিজবি সাহেবকে দেখছি ভুল করছে, ভুল করে গেট প্রপার্টিজ লিখে ফেলছে। সো একটু সতর্ক থাকতে হবে, বিকজ এইখানে আসলে আমরা প্রপার্টি সেট করব। সেট করব কিভাবে সেটা একটু পরে বলতেছি। তো এখানে আরো দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে নেম, এস। অবশ্যই এই নামটা
আর এই নামটা সেম হইতে হবে, দুইটা যদি দুই রকম হয়ে যায় ও কিন্তু আর কাজ করবে না। ওকে, আর প্রপার্টি দিয়ে আমি বলে দিয়েছি স্টার, ইট মিনস আমার স্টুডেন্ট ক্লাসে যতগুলো প্রপার্টি ছিল সবগুলো প্রপার্টিকে আমি এখানে মিন করছি, মানে অল। ওকে, আচ্ছা। তো তারপর আমি কি করলাম, আমি একটা ইন্টিজার ভেরিয়েবল নিয়ে এখানে আই লিখে দিয়েছি। বলেন এই লাইনটা, এটা এটা এটা, হ্যাঁ এই যে ফাইলটা, এই ফাইলটার নাম কি, এস। আর এখানে কি নেম মানে এস, মানে এই ফাইলটাকে মিন করছি আমরা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য এটাকে, এই জন্য তো বারবার বলছি আইডি মানে এখানে ভ্যারিয়েবল। ওকে, ইউনিকলি ভাবে যেন চিনতে পারি। হ্যাঁ বলেন। হ্যাঁ কোনটা, এই এসটা, এই এস, এই এস আর এই এস তিনজনের একটাই। হ্যাঁ আসলে এখানে আমরা স্টুডেন্ট অবজেক্টের এসটাকে পাস করছি। কেন, কিভাবে বুঝতেছি এবার বলেন। এখানে আমরা কাকে পাস করেছি, তাহলে অবশ্যই ওকেই তো পাস করতে হবে এখানে, কারণ আমরা তো বলেছি যে এই মেথডকে আমরা যখন কল করব অবশ্যই তোমাকে আমি একটা স্টুডেন্ট অবজেক্ট পাঠাবো। তাহলে কাজ করবে না, কারণ আপনি এই এসটাকে এখানে মিন করতেছেন স্যার। এখানে আসলে এস দিয়ে আপনি আসলে স্টুডেন্ট ক্লাসটাকে বলতেছেন, যে স্টুডেন্ট ক্লাসের সব প্রপার্টি। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এবার আমি এখানে এই লাইনটাতে চলে আসলাম। তা আমি স্টুডেন্ট ডাও মানে এই জায়গাটাকে কল করলাম, মানে এই ক্লাসটাকে কল করলাম, কল করে তার কাছ থেকে আমি সেভ স্টুডেন্ট মেথডটাকে নিয়ে নিলাম। এই যে স্টাইলটা একটু আগে কিন্তু আমি এটাকে ব্যবহার করছি কোথায় যেন, এই স্টুডেন্ট ডাওতে কোথায় যেন করছি, এই যে দেখেন বলেছি কি ক্লাসের নাম ডট দিলে তার মেথডকে পাওয়া যাবে যদি সেটা স্ট্যাটিক হয়। তাহলে এখানে তো ঠিক একই কাজ করেছি, ক্লাসের নাম ডট তার মেথড, এবং আমরা সেভ মেথডকে কি করেছি, স্ট্যাটিক বানিয়েছি, এই জন্য আমরা পেয়ে গেছি। যদি স্ট্যাটিক না বানাতাম তাহলে কিন্তু এই পেজ আমরা পেতামই না, এই পেজ ইউজই করতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ, এটাতে টাইপ করতে হবে, সরি কিছু করার নাই। এই জন্য খুব সতর্ক থাকতে হবে আমাদের টাইপ করার সময়, যেন এই অ্যাসটা যেন কোনো রকমভাবে স্মল না হয়ে যায়, এইখানকার কোনো একটা লেখা যেন একটু উল্টা পাল্টা না হয়ে যায়, খুব সাবধান। ওকে, আচ্ছা। হ্যাঁ স্ট্যাটিক ছাড়া কোনো ডিফারেন্ট কোনো উপায় নাই। এই যে স্যার স্ট্যাটিক কোথায়, এখানে ওই যে ইন্টিজার নিয়েছি, এই যে রেসপন্সেস পাঠাবো কিভাবে আপনারা, আপনি যে সাকসেস হয়েছেন এই জন্য তো আমি বলেছি যে এই যে আয়ের, কারণ স্ট্যাটাস ওই যে ইন্টিজার থেকে একটা ভ্যালু আসবে এই পুরো কাজটা কমপ্লিট হলে, সো সেই ভ্যালুটা আমি আইতে স্টোর করে রাখবো। তো আমি বলছি এটা যদি আয়ের থেকে মানে জিরো থেকে বড় হয় তাহলে আমি ধরে নেবো এটা আমার সাকসেসফুল হয়ে গেছে, আর যদি এটা জিরো হয়ে যায় তাহলে আমি ধরে নেবো এটা সাকসেস হয় না, আনসাকসেস হয়েছে। সো এই কারণেই আমি মেথডটাকে ইন্টিজার টাইপ বানিয়েছিলাম। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে এখানে? এটা বলছিলাম স্যার, এই জায়গাটা একটু বলি। তো এখানে আসলে রেসপন্স মানে কি, ওই যে কালকে বলেছিলাম এটা চিত্র কি আপনাদের মনে আছে কি না, যে আমরা যখন ব্রাউজারে কিছু একটা লিখি, ওয়েব কি অ্যাপ্লিকেশন সেটা যায়, অ্যাপ্লিকেশন সেটা ডাটাবেসের সাথে কথা বলে, ডাটাবেস তখন আবার রিটার্ন হিসাবে অ্যাপ্লিকেশনকে কিছু একটা পাঠায়, ইট মিনস রেসপন্স পাঠায়, অ্যাপ্লিকেশন আমাদেরকে বিনিময়ে কিছু একটা পাঠায়, ইট মিনস আবার এটা রেসপন্স পাঠায়। তো এখন আমি যে ডাটা সেভ করলাম সেই ডাটাটা আসলে সেভ হলো কি হলো না সেটা আমাকে জানাতে হবে না তাকে। তো এই জন্য আমি বলছি যে তুমি এটা রেসপন্স ক্রিয়েট করো। তো রেসপন্স ক্রিয়েট করা মানেই সে আমাকে অ্যাজ এ ইউজার হিসাবে যদি আমি চিন্তা করি তাহলে আমাকে সে কিছু একটা দেখাবে। তো আমি বলছি রেসপন্স এবং সেন্ড রিডাইরেক্ট। রিডাইরেক্ট মানে হচ্ছে তুমি নিজে নিজেই এই পেজটাকে লোড করবা, ইউজার যেন কোথাও ক্লিক করতে না হয়। কারণ নর্মালি তো কি হয়, আমরা ক্লিক করি সে কাজ করে, সেভ বাটনে ক্লিক করেছি আমরা, তাই না? তো সেভ বাটনে ক্লিক করার পরে তাকে আমরা বলছি যে তুমি সেভের কাজগুলো ভিতরে ভিতরে কমপ্লিট করো। কমপ্লিট করার পরে যদি সাকসেসফুল হয় তাহলে ইউজারকে তুমি এই সাকসেস পেজে নিয়ে যাও, অটোমেটিকই নিয়ে যাবা, ইউজারকে যেন ম্যানুয়ালি যেতে না হয়। এই জন্য আমি বলেছি সেন্ড রিডাইরেক্ট। রিডাইরেক্ট মানে হচ্ছে অটোমেটিক এটাকে লোড করবে। ক্লিয়ার? সো দুটা কথা মানেই তাই, আর যদি সাকসেসফুল না হয় তাহলে ওই পেজে নিয়ে যাবে, ইরোর পেজে নিয়ে যাবে। ক্লিয়ার? বলেন স্যার। পুরোটা হাতে লিখতে হবে স্যার, কোনো কথা হবে না। এই জেএসপি পর্যন্ত আপনাকে খুব কষ্ট করতে হবে, তারপরে আমরা স্প্রিং বুটে যখন চলে যাব সব সাজেস্ট পাবেন ইনশাল্লাহ। ওখানে কল লিখলে কলকাতা বুঝাই দেবে, কিন্তু এখানে দিবে না। ওকে, একটা একটা স্টাইল আছে তো, বুঝেন নাই? সো এখানে যদি আপনি সব কিছু লিখে লিখে যান তাহলে তো আপনি বুঝবেন যে আপনি যে প্রশ্নটা করলেন যদি অটোমেটিক আসতো আপনি এই প্রশ্ন করতেন না তো আমাকে। তো এটা ভালো হয়েছে না, শেখা হলো না একটা জিনিস। ওকে, হ্যাঁ বলেন বলেন, প্রশ্ন তাহলে সব ক্লিয়ার করেন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কোনটা? হ্যাঁ এখানে 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 এইখানে কি লিখছেন আপনার একদম চিন্তা করার দরকার নাই, এইটা টোটালি অপশনাল। এখানে যদি আপনার মনে হয় যে স্যার আমি এখানে ই লিখবো, এখানে আমি ই লিখবো, এখানে আমি ই পাস করবো, সমস্যা নাই তো। কারণ ওই কোডে কি লিখছে ওটা মেজর ব্যাপার না, ওর মেজর ব্যাপার হচ্ছে ও একটা স্টুডেন্ট ক্লাস চায়। সো এই স্টুডেন্টের ক্লাস যে আপনার নাম হবে না, আমার নাম হবে না, কার নাম হবে, কোনো ম্যাটার না। ক্লিয়ার তো? হ্যাঁ, কারণ এমনও হইতে পারে যে এই কোড আমি আপনাকে দেখতেই দিব না। আপনাকে আমি আমি ধরেন এই কোডে আমি কাজ করেছি আর আপনাকে বলছি আপনি এটাকে ইমপ্লিমেন্ট করেন, এই কোড আপনাকে দেখতে দিচ্ছি না আমি, তো আপনি তখন কি করবেন? আপনার কাছে তো তখন এতটুকুই আসবে শুধু। আর এখানে যখন আপনি মাউস রাখবেন তখন আপনাকে বলে দিবে যে এটা হচ্ছে একটা স্টুডেন্ট অবজেক্ট নিবে। তাহলে আপনি আপনি ই দেবেন না, জেড ধরবেন না, যা ধরবেন সেটা একান্তই আপনার ইচ্ছা, ওইটার সাথে ম্যাচ করানোর একদম দরকার নেই। ভালো প্রশ্ন করছেন, থ্যাংক ইউ। আমি আবার বলছি এটার মধ্যে আমি অ্যাজ ধরেছি বলে যে এখানে এসে আমি অ্যাজ ধরছি তা কিন্তু না, এইখানে আমি যা ইচ্ছা তাই ধরতে পারি, এইখানেও আমি যা ইচ্ছা তাই ধরতে পারবো, কোনো সমস্যা নেই, দুইটার সাথে কোনো ম্যাচের দরকার নাই। তবে হ্যাঁ, ম্যাচ থাকবে কোনটা? এই স্টুডেন্ট ক্লাসটা, এইটা যেন ম্যাচ থাকে, এই জন্য আমি এখানে স্টুডেন্ট ক্লাসটাকে এখানে কল করেছি। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? গুড। আচ্ছা, তাহলে তো সব কাজ শেষ, এবার আমরা ফর্মটা একটু দেখে নিচ্ছি। সো ফর্ম খুব সিম্পল ফর্ম, আমরা HTML এতদিন প্রচুর ফর্ম বানিয়েছি খালি খালি, আজকে আমরা ফার্স্ট মানে গতকালকে আমরা ফার্স্ট কাজের একটা ফর্ম বানিয়েছি যেখান থেকে আমরা ডাটা পাঠাতে পারি। তো অ্যাজ ইউজুয়াল ফর্ম বানিয়েছি আমরা, ফর্মের মধ্যে কিছু অ্যাট্রিবিউট দিয়েছি, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা মনে রাখবেন, এই নেম অ্যাট্রিবিউটটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এইখানে যদি একটু এলোমেলো হয় তাহলে কিন্তু আপনার ডাটা সেভ হবে না। এই নামটা আর আমার স্টুডেন্ট ক্লাসে যে এই অ্যাট্রিবিউটটা আছে এই দুইটাকে সেম হইতে হবে। যদি কোনো কারণে দুইটা মানে মিসম্যাচ হয় তাহলে আপনার ডাটা সেভ হবে না। সো এখানকার এই নেম প্রপার্টিটা অনেক বেশি জরুরি। HTML সময় আসতো তখন আমরা বাদ দিয়ে যেতাম, কারণ তখন আমাদের জন্য দরকার ছিল না, বাট এখন খুবই গুরুত্বপূর্ণ। সো অ্যাজ ইউজুয়াল সবগুলো কাজ আমরা কমপ্লিট করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এখানকার এই জায়গাগুলো, এই জায়গাগুলো। সো এই জায়গার মধ্যে আমরা কি করেছি দেখেন, আমরা একটা অ্যাকশন দিয়েছি। অ্যাকশন কেন দিয়েছি? বিকজ আমরা এখানে বলে দিয়েছি আমাদের ফর্মটা হবে সাবমিট টাইপের। তো বাটনে ক্লিক করলে সে সাবমিট হয়ে যাবে। কোথায় সাবমিট হবে? সেটাই হচ্ছে আমাদের এই সেভ স্টুডেন্ট অ্যাকশনে সাবমিট হবে। কারণ আমরা যেমন জাভাস্ক্রিপ্ট করেছিলাম তখনও কিন্তু আমরা এই কাজ করেছিলাম। হ্যাঁ, আচ্ছা। আর এখানে একটা মেথড দিয়ে দিয়েছি আমরা পোস্ট, আমরা বলেছি এটা পোস্ট টাইপের। এই মেথডগুলো সম্পর্কে আমরা ডিটেল জানবো ইনশাল্লাহ অ্যাঙ্গুলারের মধ্যে। ওকে, মানে যখন আমরা এপিআই নিয়ে কাজ করবো মেনলি, তখন আমাদের এই মেথডগুলো সম্পর্কে প্রচুর জানতে হবে। কারণ একটা ইউআরএল থাকবে আপনার কাছে, ওই ইউআরএলের মধ্যেই আপনি এক ইউআরএলের মধ্যে সেভ করবেন, এক ইউআরএল থেকেই ডাটা ডিলিট করবেন, ওই এক ইউআরএলের মধ্যে ডাটা এডিট করবেন। তাহলে ও বুঝবে কেমনে যে আপনি যে রিকোয়েস্ট পাঠাচ্ছেন এটা ডিলিট, আপনি যে রিকোয়েস্ট পাঠাচ্ছেন এটা যে সেভ। তখন আমরা তাকে বলে দিব যে মেথড হচ্ছে পোস্ট। যদি ডিলিট করতে চাই তাহলে বলে দিব মেথড হচ্ছে ডিলিট। যদি এডিট করতে চাই তখন বলে দিব মেথড হচ্ছে পুট। তো আমার এইগুলো দেখে সে তখন বুঝবে যে এটাকে ডিলিট করতে হবে, এটাকে এডিট করতে হবে। বুঝতে পারছেন? তখন আরো বেশি গুরুত্বপূর্ণ। আর এখন যদি আপনি বলেন যে স্যার আমি যদি এখানে গেট দিয়ে ডাটা সেভ করতে চাই তাহলে কি হবে? হবে? চলেন দেখি হয় কিনা। আর একটা জায়গায় আমি রান করি, তারপর আপনাদের বলবো, ওখানে চোখ রাখবেন। গিয়েছে, আমি অ্যাড স্টুডেন্টে চলে গেলাম। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই জায়গাটার মধ্যে চোখ রাখবেন। কোথায়? অ্যাড্রেস বারে। হ্যাঁ, বল এতগুলো দিলাম কেন? এই জায়গাটা, হ্যাঁ, জাস্ট একটা ফ্লাশ হবে কিন্তু তারপর চলে যাবে। ফ্লাশ হয় নাই না? ওই যে রিরাইট করে দিয়েছে তো, সরি হয় না। আচ্ছা, যেটা হয়তো গেট রিকোয়েস্ট দিলে যেটা হয় সেটা হচ্ছে কি, এই যে আপনি যতগুলো ভ্যালু দিবেন না, এই সবগুলা ভ্যালু ইউআরএল এ দেখাবে। নেম ইকুয়ালস টু আমি যেটা দিয়েছি, অ্যাড্রেস ইকুয়ালস টু আমি যেটা দিয়েছি। যদি এটা রিকোয়েস্ট হয় গেট রিকোয়েস্ট, এই গেট রিকোয়েস্টটা আমরা কেন ইউজ করি না? যেহেতু অ্যাড্রেস বারে সব দেখা যায়, ধরেন আপনি পাসওয়ার্ড কোনো একটা জায়গায় রেজিস্ট্রেশন করতেছেন পাসওয়ার্ড দিয়ে, তো এটা তো দেখা যাবে। হ্যাঁ, তো এই জন্য আমরা এই রিকোয়েস্টগুলোকে পোস্ট রিকোয়েস্ট করি। পোস্ট রিকোয়েস্ট করলে কোনো কিছু দেখা যায় না, কোথাও থাকে না। হ্যাঁ, সো যাই হোক, দেখে দেখেছি কিনা তাহলে তো গুড। সো এই জন্য আমরা এখানে কি করি, অলওয়েজ পোস্ট ইউজ করবো। ক্লিয়ার? গুড। সো হ্যাঁ, আর যদি আপনি কিছু নাও দেন বাই ডিফল্ট এটা পোস্ট হয়ে থাকে। ওকে, সো ক্লিয়ার। গতকালকে ক্লাস আমি ক্লিয়ার করে ফেলছি, কোনো সমস্যা থাকলে বলতে পারেন। তাহলে গতকালকে কাজ আমরা শেষ করলাম। আমরা কি এটার মধ্যে নতুন কাজ করব নাকি এটা এতটুকুই রাখবো?
হ্যাঁ, এটা এতটুকুই থাকুক না? হ্যাঁ, তাহলে আমরা এই ভিডিওটা এতটুকুই রাখলাম।